সকালবেলা যেখান থেকে আমরা বেসিক্যালি ছেড়ে গেছিলাম, আমরা সেখান থেকেই এখন আবার স্টার্ট করি। আমরা প্রথমে যেটা থেকে আলোচনা শুরু করব, দ্যাট ইজ হোয়াট ইজ ওয়েল্ডিং। এটা কে বলবে? আমি দেখলাম আলমগীর একটু আগে সায়নের একটা নোট শেয়ার করে দিল, ভালো, সেটা খারাপ নয়। বাট হু উইল স্পিক ফর ইট, যে ওয়েল্ডিং কাকে বলে? প্রত্যাংশু নয়, আমাদের নয়। হ্যাঁ, আমি বলি স্যার, হ্যাঁ, welding is বলো। a fabrication process that joins material dissimilar similar metals, and when two parts or more parts are joined by heat or pressure or both. হুম। স্যার দেন দেন এতটুকুই স্যার, মানে স্যার fabrication কি হলো welding is a এই? process থাকবে। process of sir welding is a process of joining two or more similar or dissimilar materials by the help of filler materials. স্যার আর কি বলবো, মানে এটা স্যার একদমই বেসিক। এটা বেসিকটাই আবার শুনি একবার। স্যার হ্যাঁ স্যার, welding ওয়েল is a process of হ্যাঁ, joining two or জয়নিং more similar or dissimilar materials by the help of filler স্যার বাই কি বলে ওটা? বাই দ্য হেল্প অফ by using ফিলার। of heat and pressure. হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। না, ওটা ফিলার মেটেরিয়ালের কোথায় যাচ্ছিলে সেটাও বলো, কি আছে ফিলার হ্যাঁ মানে মেটেরিয়াল? স্যার ফিলার মেটেরিয়ালটা বেরোবে স্যার, হিট অ্যান্ড ওই প্রেসারে ওটা তো লাগবে স্যার, ওটাই নবীন অ্যাড করে দিল। আচ্ছা, তো তো আলটিমেটলি কি দাঁড়ালো, ফাইনালি কি দাঁড়ালো? ফিলার মেটাল কি লাগবে না লাগবে না? স্যার লাগবে স্যার। আচ্ছা, না, তুমি সব না ক্ষেত্রে লাগবে না স্যার, হ্যাঁ, হ্যাঁ সব 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 কিছু তো ক্ষেত্রে লাগবেও লাগবে না। না স্যার। তাহলে কিন্তু স্যার যদি ওয়েল্ডিং ইজ আ প্রসেস হুম to join similar or dissimilar material with হুম or without help of the heat and pressure. একদম, it is আচ্ছা, মানে আমরা basic যদি, sir. হ্যাঁ, একদমই তাই, আমি চাইছি। আচ্ছা, ওয়েল্ডিং বলতে কি বোঝো সম্রাট? যদি আমাকে একটু বলো যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়েল্ডিং, বলতে কি বোঝো? Sir, জাস্ট ইয়েস, আমির, ইওর অ্যান্সার। sir, welding Permanent is joint. a process in which localized permanent joint can be produced with or without the application of heat or pressure alone, and with or without the application of filler material for joining of similar or dissimilar materials. ওকে, ওকে, ওকে। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড, আমির? No, sir. Okay, Amir, my first question is, if I say what is welding, this is apart from the definition of welding. If I say what is welding, then what would be the answer? Just one liner. Sir, it is Welding a is a localized permanent. joining process, permanent joining process. Welding is a permanent joining process. Okay, fine, 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 fine. Okay, then without further delay, আমি একটু দেখাই যে আমি কি কি ভেবে রেখেছি। আচ্ছা ইয়া, সো যদি আমাকে বলা হয় হোয়াট ইজ ওয়েল্ডিং, তোমরা ঠিকই বলেছো, ইট ইজ এ জয়েনিং প্রসেস, রাইট? জয়েনিং অফ কম্পোনেন্ট অর পার্টস ইন এ পার্মানেন্ট বন্ড থ্রু, এটা নবীন উল্লেখ করেছে, থ্রু দ্য কম্বিনেশন অফ টেম্পারেচার। এখানে যদিও অ্যান্ড অর এই কথাটা ইউজ করতে হয়, টেম্পারেচার অর প্রেশার অর বোথ। You can apply only temperature, you can only apply only pressure, or both can be applied, right? So this is a brief sketch of welding. Okay, বাট যদি আমাকে ওয়েল্ডিং এর একটা প্রপার ডেফিনেশনের দিকে যেতে হয়, দেন আমাকে কিন্তু এরকম একটা জায়গা, সবাই দেখতে পাচ্ছে কি ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। ওকে, ডিস্টার্বিং। হুম,
Welding is a method of producing local coalescence of two or more similar or dissimilar metals by achieving sufficient proximity and or activity between them. It can be produced by the application of heat or pressure alone or by suitable condition of the both. এটা একটু ভালো করে দেখবে সবাই, যে কোথায় বুঝতে পারছো না বা কোথায় অসুবিধা হচ্ছে একটু দেখবে। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ, কি বলছি আমি আবার বলবো, ওয়েল্ডিং ইজ a method of producing local coalescence of two or more similar or dissimilar metals by achieving sufficient proximity। এই দুটো জিনিস কিন্তু আমরা যদি whenever we are talking about welding, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। নাম্বার ওয়ান ইজ লোকাল কোয়ালেসেন্স, এটার মানেটাও আমি বলবো, এন্ড নাম্বার টু ইজ সাফিসিয়েন্ট প্রক্সিমিটি। আমি দুটো মেটালকে 1 মাইল দূরত্বে রেখে দুটোরই পাশে প্রেসার দিলাম, হবে? না স্যার। ভেরি গুড। Possible নয়। হ্যাঁ, আমি দুটোকে 1 কিলোমিটার দূরে রেখে হিট করলাম, হবে? না স্যার। হ্যাঁ, অতএব আমাকে কিন্তু সমস্ত জিনিসটাই খুব পরিষ্কার করে বোঝাতে হবে। এবারে দেখো, এই ডেফিনেশনটায় তোমাদের অজানা বা অচেনা কোনো কিছু ঠেকছে যে এটা তো মিললো না স্যার, এরকম কিছু হচ্ছে এই ডেফিনেশনটায়? আমি লাস্ট ডেফিনেশনটার কথা বলছি। ওয়েল্ডিং ইজ আ মেথড অফ প্রডিউসিং লোকাল কোয়ালেসেন্স of two or more similar or dissimilar metals by achieving sufficient proximity and or activity between them. It can be produced by the application of heat or pressure alone or by suitable condition of the both. কে বুঝতে পারলে না বলো? প্রক্সিমিটি বলতে কি স্যার মাস জিনিসটার কথা বোঝাচ্ছে কি? না, প্রক্সিমিটি মানে জানো? প্রক্সিমিটি সেন্সর বলে একটা জিনিস হয়। প্রক্সিমিটি সেন্সর কোথায় থাকে জানো? ওই ফোনের যে ইয়ার কাপের ওদিকে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফোনের ইয়ার কাপের ওদিকে থাকে, যাতে করে যাতে ফোনটা যখন কানে যাবে তাতে লাইটটা যাতে অফ হয়ে যায় actually, সেই কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা এখানে একটা প্রক্সিমিটি সেন্সর থাকে। প্রক্সিমিটি সেন্সর থাকে গাড়ির সামনে বা পিছনে, একটা অনেক সময় ইয়ে আসে ওই হ্যাঁ স্যার, গাড়ি, গোল থাকে, হ্যাঁ যখন গাড়ি, কিছু বাধা দেয় একটা তখন গাড়ি, ওটা ওখানে এক্স্যাক্টলি ব্লিঙ্ক করে। এক্স্যাক্টলি, গাড়ি একটা ব্যাক করছে ধরো, পিছনে পাঁচিল আছে, তখন ওই প্রক্সিমিটি সেন্সরটা ব্লিঙ্ক করতে থাকবে, মানে তোমাকে জানান দিতে থাকবে অ্যাজ আ হোল যে দেয়ার ইজ সামথিং রং। তো প্রক্সিমিটি মানে হচ্ছে, হ্যাঁ বলো, কে বলছো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইয়েতে সেন্সরটা কাজ করে, ওটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি অতটা ডিপে যেতে চাইছি না, আমি বলতে চাইছি প্রক্সিমিটি সেন্সর ইজ সামথিং হুইচ ইজ অর প্রক্সিমিটি ইজ মানে কাছাকাছি, ঠিক আছে, মানে ক্লোজনেস বা কতটা কাছে চলে এসেছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য প্রক্সিমিটি সেন্সর, অর দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি প্রক্সিমিটি, মানে কাছাকাছি এনে তবে তো এটা করতে হবে। আর এই লোকাল কোয়ালিসেন্স এর মানেটা কি, সবাই কি দেখতে পাচ্ছো এই ইয়েটা, ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, লোকাল কোয়ালিসেন্স, এই কোয়ালিসেন্স কথাটার অর্থটা কি? মানে স্যার জয়েনিং করা। কে বললে? আমি তো দেখতে পাচ্ছি না এটাতে, কে বলছো? সুমন। না, কোয়ালিসেন্স মানে জয়েনিং নয়, কোয়ালিসেন্স এর মানে আলাদা। প্রোডিউসিং লোকাল স্যার কোয়ালিসেন্স, মিশে যাওয়া কি? লোকাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশে যাওয়া কি মানে এরকম না কিছু? মিশে যাওয়া না। কোয়ালিসেন্সের যদি একদম মানে আমি পাতি বাংলা করতে হয়, তাহলে কোয়ালিসেন্সের বাংলা হচ্ছে গলন। কোয়ালিসেন্সের বাংলা হচ্ছে গলন, মানে দুটো প্লেটকে গলানো হবে। আমি এবারে একটুখানি এটাকে স্টপ প্রেজেন্টিং করি। সাপোজ দুটো প্লেট পাশাপাশি আছে,
সেই দুটোকে গলাতে হবে। এখন পুরো প্লেটটাকে গলিয়ে দিয়ে তো লাভ নেই। মানে আমি ধরো এই পার্টটা আর এই পার্টটার আমি জয়েনিং করব, তো আমি এমন হিট দিলাম যে পুরো মেটালটাই গলে গেল বা এই পুরো মেটালটা গলে গেল, তাতে কি ওয়েল্ডিং হবে? হবে না তো? হবে? না স্যার। হবে না। তাহলে আমাকে কোন জায়গাটাকে গলাতে হবে? বেসিক্যালি যে দুটো মেটিং সারফেস আছে, মানে এটার একদম এই প্রান্তটা আর এটার হয়তো এই প্রান্তটা, যে দুটো সারফেস এসে জয়েনিং করছে, সেই দুটো সারফেসকে প্রডিউস করে গলাতে হবে। এম আই রাইট? তাহলে সেই জায়গাটাই কিন্তু হচ্ছে ওই লোকাল কোয়ালেসেন্স বা ওই লোকাল, কি বলবো, লোকালের বাংলাটা কি? লোকালের বাংলা হয়তো লোকালি, এখন লোকাল গলন আর কি। ঠিক আছে, সেই জায়গাটা আমাকে তৈরি করে দুটো মেটালকে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ বাদে যখন আমি ঠান্ডা করব, তখন ওই দুটো মেটাল জোড়া লেগে একটা সলিড ফর্ম তৈরি করবে, এন্ড দ্যাট পার্মানেন্ট বন্ড ইজ নোন অ্যাজ ওয়েল্ডিং। আমি যেটা বললাম সেটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না কোনো জায়গা? এটা কিন্তু খুব পরিষ্কার করে একদম ক্লিয়ার করে ফেলতে হবে। যে বুঝতে পারলে সেও বলো, যে বুঝতে পারলে না সেও বলো, বিকজ আমি কিন্তু বারবার এটার এই জায়গাটা থেকে আমি এক্ষুনি বেরোবো না, আমি এই জায়গাটায় থাকবো আপাতত কিছুক্ষণ। স্যার বলো। বলছি, মানে সবটা তো এমনি ক্লিয়ার, প্রবলেম নেই। এই প্রক্সিমিটির ব্যাপারটা, এই যে গ্যাপটা, এটা তো হ্যাঁ, কোনো জায়গায় পার্টিকুলারলি ডিফাইন করা নেই যে এতটা রাখতে হবে ততটা রাখতে হবে, তো এটা না 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 না, তোমার কিন্তু দেখো, তুমি আগে হয়তো পড়েছো ওই আর্ক ওয়েল্ডিং বা সেখানে, হুম হুম সেখানে কিন্তু টিপিক্যালি আর্ক প্রোডাকশনের একটা লেন্থ বলা ছিল যে 3 মিলিমিটার অর লেস। মনে করে দেখো, হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ, আর্ক ওয়েল্ডিং, যখন আর্ক ওয়েল্ডিং পড়েছো তখন কিন্তু এই জিনিসটা ছিল যে প্রোডাকশন অফ আর্ক, মানে আর্কটা তৈরি হবে তার একটা বেসিক লেন্থ থাকবে, মানে যে কোনো ইয়েতে কিন্তু আর্ক প্রোডাকশন হবে না। মানে আমি যদি একটা ইলেকট্রোডকে মানে জবের থেকে 5 মাইল দূরে রাখি, তাহলে কি আর্ক তৈরি হবে? হবে না কিন্তু। না, ওটারও কিন্তু একটা ডিস্টেন্স ছিল যে 3 মিলিমিটার অর লেস, এবং ওটার স্ট্রেট এবং ব্যাকওয়ার্ডে আলাদা আলাদা অ্যাঙ্গেল ছিল, আলাদা আলাদা ডিস্টেন্স ছিল। একটু মনে করলে তোমরা কিন্তু মনে করতে পারবে। তার মানে হ্যাঁ প্রক্সিমিটিটা জায়গাটা কিন্তু সব জায়গাতেই খাটছে, প্রক্সিমিটিটা কিন্তু সব জায়গাতেই খাটছে। এক হচ্ছে গিয়ে আমাকে দুটো জবের মধ্যে ডিফারেন্সও কিন্তু আমার কাছে ডিফাইন্ড, সেটা আমরা যখন যত আগে যাব তত আমরা দেখতে পাবো যে যে দুটোর সারফেসের বন্ডিং হবে, সেই দুটো সারফেসও কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এবং আমরা কিন্তু মনে করে দেখো, ওয়ার্কশপ যখন করেছিলাম তখন সারফেস প্রিপারেশন করেছিলাম, সারফেস ক্লিনিং করেছিলাম, ভি একটা বানিয়েছিলাম গ্রুভ, ডবল ভি গ্রুভ বানিয়েছিলাম বিভিন্ন রকম পেনিট্রেশনকে সাপোর্ট করার জন্য, বিভিন্ন রকম ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড জিনিসকে সাপোর্ট করার জন্য। ইফ আই এম নট রং, যদি কারোর মাথায় থাকে তাহলে সে জানিও যে হ্যাঁ স্যার আমার জিনিসটা মনে পড়েছে, আমি কিন্তু করেছি ওয়ার্কশপে। হ্যাঁ স্যার, করেছি স্যার, ডিপ্লোমাতে করেছি। বলো বলো বলো। আপনি যে স্যার ইসে মানে ওই ডেফিনেশনটা দিলেন, এখানে কি সবগুলো ওয়েল্ডিং কি স্যার মানে ইসে করবে আর কি? দেখো না দেখো না দেখো না দেখো না, আমি তো আচ্ছা চাইছি স্যার। যে তোমরা মানে আমাকে ইয়ে করো, মানে রাদার আমাকে একটু মানে ক্রস করো। আমি কি কি বলেছি, আমি ওই ওয়েল্ডিং এর ডেফিনেশনটায় কি কি বলেছি মনে আছে এখন? আর কেউ লিখেছো কি? কেউ জট ডাউন না করেছিলে? হ্যাঁ স্যার। না, বলুন। হ্যাঁ, তাহলে বলো তো কি কি লিখেছো একবার। আলমগীর বল। 1 মিনিট স্যার। হ্যাঁ বলো 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 বলো, write ওয়েল্ডিং down. ইজ এ মেথড অফ producing হুম, local collisions to of two or more কোয়ালেন্স, similar কোল্যান্স নয়, ওটা কোয়ালেসেন্স, কোয়ালেসেন্স। coalescence, হ্যাঁ, two অফ, or more similar or dissimilar metal by হ্যাঁ, achieving sufficient proximity and or activity হ্যাঁ, between them. It can ভেরি be গুড। produced by application of heat or pressure alone or by suitable condition the both. বাই সুইটেবল কন্ডিশন অফ দ্য বোথ। হ্যাঁ, ভেরি গুড, ভালো, ভালোই লিখেছো।
তাহলে এবারে বলো যে এখানে কি সবকটা ওয়েল্ডিং তোমার চেনা জানা কে হিট করছে না করছে না। আমি তোমাদের সুবিধার জন্য আমি আবার এই জায়গাটাকে একটুখানি প্রেজেন্ট করছি, যাতে তোমরা সবাই একবার লিখে নিতে পারো বা দেখে নিতে পারো অ্যাটলিস্ট। করি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি ঠিকই লিখেছো আলমগীর। দেখে নাও আরেকবার। ওয়েল্ডিং ইজ a মেথড অফ প্রডিউসিং লোকাল কোয়ালেসেন্স। কোয়ালেসেন্স মিন্স এইটা গলন of two or more similar or dissimilar metals by achieving sufficient proximity and or activity between them. কেন এই অ্যাক্টিভিটির জায়গাটা রাখছি সেটাও আমি বলবো। It can be produced by the application of heat or pressure alone or by suitable condition of the both. স্যার এই হ্যাঁ, সাফিসিয়েন্ট প্রক্সিমিটি তো মানে এটা তো থাকবেই। অ্যাক্টিভিটির বলতে এক্স্যাক্টলি মানে কিরকম টাইপের অ্যাক্টিভিটি, মানে এই প্রেসার আর হিটের কি কথা বলছে নাকি অন্য কিছু মেন করছে? তুমি বলো তো একবার কি হতে পারে। স্যার প্রক্সিমিটি অর অ্যাক্টিভিটি, এই জায়গাটায় একটা কি বলতে বলতে চাইছে? প্রক্সিমিটিটা তো বুঝেছি স্যার স্যার। প্রক্সিমিটি বলতে তো কাছে আসছে দুটো part। প্রক্সিমিটি, হ্যাঁ, প্রক্সিমিটি মানে আর কাছে আসছে। হ্যাঁ আচ্ছা, আর আরেকটা জিনিসও একটুখানি বলে প্রচুর রকমের ওয়েল্ডিং আছে কিন্তু আমি এবারে একটু হুম, ওয়েল্ডিং এর ভাগগুলোতেও হ্যাঁ, যাই, স্যার। তাহলে আমার মনে হয় তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে একটা খুব রাফলি একটা ওয়েল্ডিং এর ভাগ। ঠিক আছে, টাইপস অফ ওয়েল্ডিং এর মধ্যে এগুলো আসে, মানে ফিউশন ওয়েল্ডিং, প্রেসার ওয়েল্ডিং, হ্যাঁ হ্যাঁ ফ্রিকশন ওয়েল্ডিং, মনে করছো, মনে পড়ছে আছে কিছু কিছু, হোমোজিনিয়াস ওয়েল্ডিং। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। ইভেন আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু মানে ইলেকট্রন বিম দিয়ে ওয়েল্ড করা যায়। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্যাট, হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্রেজিং, সোল্ডারিং, স্যার ইলেকট্রোস্ল্যাগটা একটু নতুন, বাকিগুলো তো মোটামুটি বাকিগুলো শোনাই মোটামুটি পড়া জানা। আচ্ছা, লাস্টের, না মানে আচ্ছা, মানে স্যার 15 সালে ব্রেজিং কি স্যার ওয়েল্ডিং এর মধ্যে কি আসবে? সেটাও স্যার এটা বলতে যাচ্ছিলাম। এটা একটা এটা একটা খুব বিতর্কিত প্রশ্ন করেছো তুমি আলমগীর, যে আমিও বলতাম ব্রেজিং, স্যার। হ্যাঁ, ব্রেজিং আর সোল্ডারিং এটা অ্যাকচুয়ালি দুটোই, এটা কি ওয়েল্ডিং এর মধ্যে আসবে? হ্যাঁ অনেকের স্যার। মতে হ্যাঁ, অনেকের মতে না। মানে স্যার আগে তো আলাদাভাবে পড়ে এসেছি, মানে হ্যাঁ, হ্যাঁ, সেখানে এবারে এটা আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো ওটাই। হ্যাঁ, আমি তো বলছি অনেকের মতেই এটা ইয়েস এবং অনেকের মতেই এটা নো। বাট আমরা আপাতত ইয়েসটা ধরেই চলবো। কারণ কি ইয়েসটা ধরছি এই কারণে যে আমরা যেটা বলছিলাম বারবার করে যে এত বড় একটা আমব্রেলা আমরা নিয়েছিলাম যে এটাকে ওয়েল্ডিং বলে, এই জন্যই নিয়েছি কিন্তু। হুম। আচ্ছা স্যার। বোঝাতে যাচ্ছি? কারুর প্রশ্ন থাকলে কিন্তু বলো। আমরা যে এত হিউজ একটা আমব্রেলা নিয়েছি, যে মেথড অফ প্রডিউসিং লোকাল কোয়ালেসেন্স টু অর মোর সিমিলার ডিসিমিলার মেটাল অ্যাচিভিং সাফিসিয়েন্ট প্রক্সিমিটি and or activity, it can be produced by the application of heat pressure alone by suitable condition of both. এত যে বড় একটা আমরা ছাতা বানিয়ে নিয়েছি, এই ছাতাটা বানিয়ে নেওয়ার জন্যই কিন্তু আজকে আমি এই ব্রেজিং সোল্ডারিংটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যে ইয়েস ইট ইজ এ পার্ট অফ এ পার্মানেন্ট জয়েন্ট। এটাকে আমি পার্মানেন্ট মানে সোল্ডারিং এবং ব্রেজিং এই দুটোকেই আমি পার্ট অফ এ পার্মানেন্ট জয়েন্ট হিসেবে ধরে নিচ্ছি। ক্লিয়ার? মানে স্যার আপ টু হার্ডওয়্যারে যা আমরা মানে ডেফিনেশনটা করেছিলাম করেছি। এখন তার অন্য এখন হয়ে যাচ্ছে। আপগ্রেডেশন হয়েছে। হ্যাঁ, এখন এটাকে একটুখানি পাল্টাতেই হবে। এটা সময়ের মানে ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, যদি ডায়লগটা দিই। ঠিক আছে, কারণ আমি দেখো এই এই জায়গাটাতেও চলে এসো, তোমরা দেখতে পাচ্ছ কিনা মাঝে মধ্যে একটু হ্যাঁ না করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি বা না দেখতে পাচ্ছি না। এই যে এটা আরেকটা দ্যাট ইজ অ্যানাদার, মানে এটা আমরা বলি আমব্রেলা অফ ওয়েল্ডিং, যেটা যে জায়গাটাকে আমরা কভার করি। ঠিক আছে, এবং এই যে দেখো
এবারে তোমরা প্রত্যেকটা জিনিসকে একটু মানে প্রত্যেকটা কিন্তু আলাদা, হ্যাঁ, মানে একটা ধরন হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, একটা ধরন হচ্ছে আর্ক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং এর আবার অনেক ভাগ আছে, আর একটা ধরন হচ্ছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, প্লাজমা আর্ক ওয়েল্ডিং, স্টাড ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং তোমরা জানো অলরেডি, রেজিস্ট্যান্স দিয়ে করা হয়, প্রজেকশন ওয়েল্ডিং, হ্যাঁ, সলিড স্টেট ওয়েল্ডিং মানে ফোর্জড ওয়েল্ডিং একটা কথা শুনেছিলে হয়তো আগে, এক্সপ্লোশন ওয়েল্ডিং, এক্সপ্লোশন ওয়েল্ডিং সেটা তোমরা যদি কোথাও হ্যাঁ, কোনো হ্যাঁ দেখিয়েছিল শুনেছো? স্যার সায়েন্স স্যার, সায়েন্সের হ্যাঁ এটা হ্যাঁ দেখিয়েছিল স্যার, এটা সায়েন্স স্যার আচ্ছা প্রজেক্টরে। ভেরি গুড। কখন দেখালো সায়েন্সের? স্যার ওই ওই তো স্যার আমাদের ওই থার্ড দ্বিতীয় ইয়ারে। ক্লাসে? ফিফথ সেমিস্টার আচ্ছা, ফিফথ সেমিস্টার। ও ফিফথ সেমিস্টারে, ফিফথ আচ্ছা আচ্ছা। সেমিস্টারে হ্যাঁ স্যার। মানে যে তো এর মধ্যে অনেকগুলোই স্যার আমাদেরকে সায়েন্স স্যার দেখিয়েছে, মানে ভিডিও দেখিয়েছে স্যার। স্যার একটা কথা বলি স্যার, ওই যে গ্যাস good. ওয়েল্ডিং এ ওখানে তো স্যার টিগ মিক, তারপরে স্যার সেটা ছিল তোমার পিএডব্লিউ, এখানে তো দেখছি অন্য কিছু আছে। কি আছে বলো তো? গ্যাস ওয়েল্ডিং এ স্যার এই যে ওএডব্লিউ, মানে স্যার পিজিডব্লিউ। হ্যাঁ টাংস্টেন আর এটা আচ্ছা, তার মানে এখানে টিকটা ইনক্লুডেড কি নয়। গ্যাস ওয়েল্ডিং? না না হ্যাঁ, স্যার সেটা শিল্ডেড নয়, গ্যাস, বাট এই শিল্ডেড গ্যাস লিস্টে ওয়েল্ডিং নাম ছিল। নেই কেন আচ্ছা ওটা বলছি দাঁড়াও স্যার। দাঁড়াও 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 দাঁড়াও, এবারে আমি একটুখানি আবার বেসিকে চলে আসি। এই টিগ আর মিক কি গ্যাস ওয়েল্ডিং? আফজাল ইকবাল কে? আমাদেরই স্যার, আমাদের মেকানিক্যাল স্যার। এ স্ক্রিন শেয়ার করছে কেন? টিগ মিক ছিল স্যার শিল্ডেড গ্যাস ওয়েল্ডিং এ। শিল্ডেড গ্যাস ওয়েল্ডিং, আচ্ছা হ্যাঁ, অনিমেষ কি মনে পড়ছে? টিক কি গ্যাস ওয়েল্ডিং বা মিক কি গ্যাস ওয়েল্ডিং? না স্যার। টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং তো নাম ছিল। নো স্যার। আমির, নো is it স্যার, ইট gas? ইজ নট gas welding. It is not gas welding, right? Okay, Yes very sir. good. তোমাদের যে পেজটা থেকে তোমাদের কনফিউশন শুরু হলো সেই পেজটা আবার দেখাই, ওকে? তোমরা দেখো একবার। গ্যাস ওয়েল্ডিং ই তো। স্যার ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর ক্যাটাগরিতে আসে না? শোনো না, আমার একটা অসুবিধা হচ্ছে, তোমরা না যখনই কথা বলবে প্লিজ মেনশন ইওর নেম ফার্স্ট, যে স্যার আমি অমুক বলছি, আদারওয়াইজ বড্ড মানে ওই স্টার আনন্দগুলোর মতো লাগে। জাস্ট মেনশন ইওর নেম, যে আমি সায়ন বলছি বলে, বা জাস্ট সুমন বলছি, আমির বলছি, রাইট দ্যাট। কি বলছিলে জানো ফাইনালি? সুমন কিছু বলছিলে, সুমন কি বলছিলে? বলছিলাম যে স্যার ওটা মানে মিগ বা টিক যেটা আছে ওটা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর মধ্যেই তো পড়ে। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর, তোমার কিছু বন্ধু বলছে গ্যাস ওয়েল্ডিং এ পড়ে, তো তুমি তাদেরকে কি বলবে? আর্ক ওয়েল্ডিং স্যার, আলমগীর হুম, বলছি, ওটা আর্ক হুম। ওয়েল্ডিং এর ভাগ হচ্ছে ফ্লাক্স, তারপর হচ্ছে শিল্ডেড গ্যাস ওয়েল্ডিং, তারপর হচ্ছে হুম। সাবমার্জ, ওখানে আচ্ছা তারপর আচ্ছা শিল্ডেড আচ্ছা, এর ফাইন মধ্যে ফাইন ভাগ ফাইন। হচ্ছে টিগ মিক। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফাইন। এবারে আমি আবার স্ক্রিনটা প্রেজেন্ট করছি, তোমরা দেখো যে এখানে টিকমিককে চিনতে পারছো কিনা আগে দেখো তো, এই শীটের মধ্যে কোথাও টিক বা মিককে চিনতে পারছো? Yes sir. কে চিনতে পারলে? Sir Amir. হ্যাঁ, কোথায় বলো তো, টিকটা কোথায় আর মিকটা কোথায়? Gas tungsten arc welding or gas metal Yes. arc welding? ভেরি গুড ভেরি গুড। এই গ্যাস টাংস্টেন অ্যাকচুয়ালি টিকটা হচ্ছে ওর ডাক নাম, বাড়ির নাম। যেমন অনেকের বাড়ির নাম থাকে না, পাপাই, বুবুন, হ্যাঁ, এই টিকটা তেমনই হচ্ছে কি একজনের বাড়ির নাম। অ্যাকচুয়াল ওর পোশাকি নাম হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, ইন এ শর্ট ফর্ম GTAW। মিগের পোশাকি নাম গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, GMAW। এটাকে পরে আমরা চেঞ্জ করে অনেক কিছু করে এমন জায়গায় নিয়ে গেছি যে পরে যখন আমাকে জানতে বলা হয় বা পরীক্ষাতেও কোশ্চেন আসে যে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং নিয়ে দু চার কথা লেখো, তখন আমরা খুব ঘাবড়ে যাই যে মা এত পড়ানোই হয়নি। সো দিস ইজ টিগ and this one is MIG,
Am I clear, everyone? It is part of arc welding. You are confusing because তোমাদের নামটা গ্যাস ওয়েল্ডিং এর মধ্যে রয়েছে, বাট গ্যাসটা কিন্তু ওই অক্সিফুয়েল আর অক্সি অ্যাসিটিলিনের মধ্যেই আমরা গ্যাস ওয়েল্ডিং করেছিলাম। একটু মনে করে দেখো, গ্যাস ওয়েল্ডিং এ কিন্তু আমরা দুটো গ্যাসকে নিয়ে, মানে অক্সিজেন অ্যালং উইথ আদার আরেকটা গ্যাসকে নিয়ে দুটো মিশিয়ে দেন আমরা ওটাকে জ্বালিয়ে কাজ করেছিলাম, যেখানে আমরা একটা ডুয়াল সিলিন্ডার হয়তো নিয়েছিলাম। একটু যদি তোমরা ওয়ার্কশপটাকে একটু মনে করে দেখো, মনে পড়ছে কিছু? আলমগীর স্যার, আমি মানে স্যার আপ টু হার্ডওয়্যারে স্যার আমরা একটু ডিফারেন্ট পড়েছি। এখন তো স্যার ভাগগুলো দেখছি স্যার ইসে হয়ে গেছে, মানে কম হয়ে গেছে, আর একটা ভাগের মধ্যেই সব আছে। আলাদা আলাদা হয়ে গেছে ভাগগুলো? না, আলাদা হ্যাঁ আলাদা স্যার। কিছু হয়নি, বাট একটু আমরা আমাদেরকে একটু ঠিকঠাক করে জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমাদের একটু ঠিকঠাক করে জানতে হবে। আমরা জেনে নিয়েছি অনেক কিছুই, বাট এবারে আমাদের একটু ঠিকঠাক করে জানতে হবে। ঠিকঠাক করে জানতে হবে ইন দ্য সেন্স যেন আমরা এরকম মানে ভয়ঙ্কর ভাবে গুলিয়ে না ফেলি যে কোনটা গ্যাস ওয়েল্ডিং, কোনটা আর্ক ওয়েল্ডিং অ্যান্ড ভাইসি ভার্সা, ঠিক আছে? বা হোয়াট ইজ ফিউশন ওয়েল্ডিং, ওয়াই ইট ইজ আর্ক, মানে আর্ক ওয়েল্ডিং কেন বলছে, প্লাজমা ওয়েল্ডিং কেন বলছে, হ্যাঁ ফিউশন ওয়েল্ডিং কেন বলছে, ওয়াই। এই ওয়াই গুলো যদি আমরা একবার করে দেখে নিই, আমি আবার একবার স্ক্রিন শেয়ার করছি, যেখানে তোমরা একটু দেখে নাও যে ইট ওয়াজ পার্ট অফ অ্যান অক্সিফুয়েল ওয়েল্ডিং। এই যে এটা হচ্ছে অক্সিফুয়েল আর অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং এর সেটআপ, যেখানে কিনা দুটো আলাদা আলাদা সিলিন্ডার থাকে। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ সেটআপটা। হ্যাঁ স্যার। দুটো আলাদা আলাদা সিলিন্ডার থাকে, একটা তার মধ্যে হয় অক্সিজেন এবং আরেকটা হয় সাম আদার কম্বাস্টেবল গ্যাস। আমাদের ওয়ার্কশপের ক্ষেত্রে দ্যাট ইজ অ্যাসিটিলিন, এবং অক্সিজেন সিলিন্ডারটা লম্বা হয়, আর পাশের যে গ্যাসের সিলিন্ডারটা হয় সেটা অপেক্ষাকৃত একটু নাটা হয়। তোমরা কি মনে করতে পেরেছো এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবারে আমরা তাহলে কাকে কাকে ধরা যায়, ধরলে আবার পালিয়ে না যায়, বাট ধরে দেখি একবার। সায়ন, হোয়াট ইজ ওয়েল্ডিং? সায়ন সামন্তকে বলছি, হোয়াট ইজ ওয়েল্ডিং? The welding is the method of producing local coalescence of two or more Coalescence. similar or Coalescence. coalescence of হ্যাঁ, two or more Of- similar or dissimilar metals of two by or more achieving similar, হ্যাঁ বলো, by two dissimilar or more similar or metals by achieving by sufficient proximity, and by achieving or sufficient proximity and or activity between them. It can be produced by the application of heat or pressure alone or by suitable condition of the both. Right, Sayan? yes sir, yes sir, yes. Okay. Afzal, sir, I can't listen anything. Why? Why you can't listen anything? নেটওয়ার্ক প্রবলেম স্যার। হ্যাঁ, তা that is মানে এটাই তো মনে হয়। যাই হোক, একটু দেখো যে কোথায় নেটওয়ার্ক আছে বা নেই, সেই জায়গাগুলোতে একটু দেখে নাও। সো আচ্ছা, তাহলে অনিমেষ, অনিমেষ বললো মনে হলো। অনিমেষ, হোয়াট ইজ ওয়েল্ডিং? আমরা আরেকবার শুনি। ওয়েল্ডিং ইজ এ প্রসেস। হুম, আপনি যেটা বললেন সেটাই বলতে বলছেন? তুমি যদি অন্য কিছু বলতে পারো এবং আমার থেকে ভালো বলতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। না না, সেটা না, আপনি যেটা বললেন সেটাই বেটার। আমি মানে তুমি মানে হ্যাঁ, ওটা পুরো এখন মুখস্থ হয়নি। হুইচ এভার ইজ বেটার, তুমি সেটাকে নাও। তোমার কাছে অনেকগুলো অপশন দিলাম, হুইচ এভার ইজ বেটার সেটা নাও। তোমার মুখস্থ করতে হবে না, তুমি একদম স্টেপ বাই স্টেপ বলো। ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ
ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ, তারপর local of coalescence of producing of local producing coalescence. local হ্যাঁ, coalescence. দেখো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, আমরা যদি একটুখানি স্টেপ বাই স্টেপ দেখি না, আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না। আমাদের কি করব, আমরা ওয়েল্ডিং করে কি তৈরি করছি, আমরা লোকাল কোয়ালিসেন্স তৈরি করছি। তাহলে ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ or is a method of producing local coalescence। এবারে কার কার লোকাল কোয়ালিসেন্স তৈরি করছি? So two or more dissimilar Two or more materials. similar or some টু or proximity. more similar or dissimilar metals। হ্যাঁ, কাদের লোকাল কোয়ালিসেন্স তৈরি করছি? টু or more similar or dissimilar metals। কিভাবে তৈরি করছি? achieving sufficient proximity or Proximity. activity between হ্যাঁ them. হ্যাঁ হ্যাঁ, বলো। বলো বলো বলো, কে বলছিলে? সম্রাট বলছিলে, বলো। বাই So by by achieving achieving sufficient proximity and or or activity between them, activity between them. right? তারপরে কি হ্যাঁ, ছিল স্যার? then It it can can be be produced by the by the application of application of pressure, heat heat, and pressure alone, heat and pressure heat alone, or or by the suitable condition suitable of the both। condition of the both, sir. এই তো মুখস্থ করতে হলো না স্যার, ঠিক না? আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আর কাকে কাকে কার সাথে আলোচনা করা যায়? দেবাঞ্জন গায়েন ও আছে, হ্যাঁ আছে। একদিন না চালিয়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো দেখি ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন, যেটা তোমার ভালো লাগে সেটা বলবে, আমারটাই বলতে হবে তার কোনো মানে নেই। অ্যাপ্লিকেশন বলতে কি রকম, মানে? ওয়েল্ডিং এর ডেফিনেশন ওয়েল্ডিং এর ডেফিনেশন, আচ্ছা অ্যাপ্লিকেশন না, ভুল বলেছি। ওয়েল্ডিং এর আচ্ছা আচ্ছা। ডেফিনেশন করো। যেটা সব এতদিনে অনেকগুলো শুনেছো, যেটা সব থেকে ভালো লাগছে সেটা বলো, বা যেটা সব থেকে মনে হচ্ছে যে হ্যাঁ এটা করলে ভালোই হবে, খারাপ কিছু হবে না, সেটা বলো। এইটাই বলতে হবে? লে হ্যালো, এতক্ষণ ধরে তো বললাম যে তোর যেটা ভাল লাগছে সেটা বল, যেটাতে তুই ওয়েল্ডিংটাকে সব পুরোভাবে ডিফাইন করতে পারবি সেটা বল। ও আচ্ছা আচ্ছা। ও তো ঘুমাচ্ছিস ওয়েল্ডিং, নাকি? না হ্যাঁ, না, বল। ওয়েল্ডিং ইজ আ joining process of a local coalescence by using sufficient proximity with হুম, heat or pressure or both. আচ্ছা, তুই সেই ছোটবেলার ওই ইয়েটার মতো করলি, বুঝলি? কোথায় একটা ছিল যেন, দুরবস্থায় ভাঙিয়া পড়িতেন না, আর কে একজন যেন লিখেছিল, নেহাত এটা রেকর্ড করা হচ্ছে বলে আমি সেটা বলছি না, তুই সেই অবস্থায় চলে গেছিস। হ্যাঁ, ভাঙিয়ার সাথে অন্য একটা কিছু মিলিয়ে দিয়েছিস। হ্যাঁ, যাই হোক, ভালো করে শোন, তুই মন দিয়ে শুনছিস না, বুঝছিস? শুনছি শুনছি। শুনলে এরকম মানে ভয়ঙ্কর একটা রেজাল্ট আসতে পারে না। হ্যাঁ, কোথায় ছিল মানে প্রক্সিমিটি, তুই নিয়ে গেছিস অ্যাপ্রক্সিমিটিতে। কেন বুঝলাম না, দুটো কি শুনতে একরকম বলে? তারা হ্যাঁ? প্রক্সিমিটি। তুই কি বললি, অ্যাপ্রক্সিমিটি? ও না না, প্রক্সিমিটি। আচ্ছা, যাই হোক, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, চুপ করে বস, ভালো করে শোন। আমি কিন্তু মাঝে মধ্যে দেখবো যে কে কে বুঝছে আর বুঝছে না। এবার মিউট করে রাখ। হ্যাঁ, welding is a method of producing local coalescence of two or more similar or dissimilar metals by achieving sufficient proximity and or activity between them. It can be produced by the application of heat or pressure alone or by suitable condition of the both। এবারে আমরা চলে আসি টিপিক্যাল ওয়েল্ডিং এর যে জিনিসটা আমাদের কাছে বানানো ছিল সেটাতে। যেমন একটা হিস্ট্রি অফ ওয়েল্ডিং আমি একটা সেট করার চেষ্টা করেছি, যে এরকম মোটামুটি দেখা যাচ্ছে যে মডার্ন ওয়েল্ডিং এটা আফটার 30s or 40s এর পর থেকে কিন্তু বেশি আসে। রাদার ওয়েল্ডিং এই জিনিসটা কিন্তু আমাদের আফটার ওয়ার্ল্ড ওয়ার 1 or ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 এই ওয়েল্ডিং প্রসেসটা কিন্তু একটা হিউজ কি বলবো, খুব র্যাপিডলি ইনক্রিজ করে। কি বললাম, বোঝা গেল? হ্যালো?
কে হ্যাঁ শুনতে বলুন পাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার। আফটার দ্য ওয়ার অর ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, মানে ওয়েল্ডিং এর সব থেকে ব্যাপক ভাবে ওয়েল্ডিংটা ছড়িয়ে পড়েছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অ্যান্ড ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। কারণ তার আগে অবধি কিন্তু মোটামুটি লোকেরা জয়েনিং বলতে ওই স্ক্রু আর নাট দিয়ে জয়েন করাটাকেই বুঝতো, কিন্তু ডিউরিং দ্যাট ওয়ার তখন এটা মনে হলো যে ওরকম ভাবে যদি জয়েন করে করে আমার যুদ্ধে পাঠাতে হয়, তাহলে তার আগে মানে সেনারা তো আমার ঘরে ঢুকে পড়বে। তো বাই দেন এই ওয়েল্ডিং, এই প্রায়ার টু WW1 ওয়েল্ডিংটাকে ট্রাস্টই করা হতো না অ্যাজ আ মেথড টু জয়েন। বাট আফটার 1930s অ্যান্ড 1940 এই জায়গাটা কিন্তু আফটার রাদার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু এই জায়গাটা ভয়ঙ্কর একটা এক্সটেন্সিভ জায়গায় পৌঁছে গেল। অ্যান্ড পিপল মানে দে অল ওভার দ্য ওয়ার্ল্ড দে স্টার্টেড ইউজিং দিস ওয়েল্ডিং প্রসেস, এবং প্রচুর তারপরে ওয়েল্ডিং মেথডস আরম্ভ হলো পাওয়া, এবং প্রচুর ওয়েল্ডিং নিয়ে রিসার্চ করা আরম্ভ হলো, এবং ওয়েল্ডিং এর কি কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে সেই সমস্তগুলোকে দেখা আরম্ভ হলো। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ ওয়েল্ডিং। ইফ তার আগে অবধি কিন্তু মোটামুটি ওয়েল্ডিং হতো না। এবং এরকমও কিছু কিছু জিনিস পাওয়া যায় আর্লি হিস্ট্রিতে, যেটা দেখে বোঝা যায়, যেমন আয়রন এজে ওই তলোয়ার গুলোর মানে ওই দুটো পার্টকে জয়েন করার জন্য কিন্তু মানুষ গরম করে পেটাতো, ঠিক আছে? এই গরম করে পিটিয়ে কিন্তু তলোয়ারের ব্লেডের সাথে ওর ওই হ্যান্ডেল ওই পার্টটাকে কিন্তু আমাদের ধরা হতো। তো দিস ইজ নাথিং বাট ফোর্জ ওয়েল্ডিং, এবং এই ফোর্জ ওয়েল্ডিংটা কিন্তু তখন খুব এক্সটেন্সিভলি ইউজ করা হতো, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ থেকেও কিন্তু পেয়েছি। এবং যেটা আমরা পরে দেখেছি রেনেসাঁ যুগে কিছু কিছু জায়গায়, যেগুলো বাপি মন্ডলটাকে, এটা আমাদের নয়, আমাদের নয় স্যার। হ্যাঁ। সো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছ আশা করি, বেশ কিছু এই রেনেসাঁ যুগে কিন্তু বিভিন্ন জায়গায় স্কালচারে কিন্তু ওয়েল্ডিং এর ইউজ পাওয়া যায়। সো দিস ইজ হাউ দ্য অ্যাকচুয়ালি 19th and 20th সেঞ্চুরিতে কিভাবে so on and so forth আফটার 1838 কিভাবে মোরাললেস এটা এগিয়েছে সেটা এখানে দেখানো হলো। দেখে নাও সবাই, আই গেস দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। ঠিক সেরকম ভাবেই যখনই এই ধরনের পেটেন্ট এবং এটা কোনটা ফিউশন হবে, কোনটা গ্যাস ওয়েল্ডিং হবে, কোনটা অটোমেটিক ওয়েল্ডিং হবে, দেন এই টার্মটা খুব চলে এলো যে ওয়েল্ডেবিলিটি অফ এ মেটাল। হাউ ইট ক্যান বি ওয়েল্ডেড, আমরা কি যে কোনো মেটালের সাথে যে কোনো মেটাল ওয়েল্ড করতে পারি? মানে বেস মেটাল অ্যান্ড প্যারেন্ট মেটাল কি আমরা যে কোনো কিছু রাখতে পারি, নাকি একই রাখতে হবে, নাকি কোনটা কতটা হলে ডিসিমিলার হয়, কতটা হলে হোমোজিনিয়াস হয়, কতটা হলে হেটারোজিনিয়াস হয়, এরকম একটা কিন্তু সাউন্ডনেস সেখান থেকে চলে এলো। দ্যাট ইজ ওয়েল্ডেবিলিটি অফ এ মেটাল। এটা মেটালটা কতটা ওয়েল্ডেবল সেটা দেখা। এবং তার সাথে সাথে তিনটে মেইন টার্ম এলো, দ্যাট ইজ কল্ড মেটালার্জিক্যাল ক্যাপাসিটি, মেকানিক্যাল সাউন্ডনেস অ্যান্ড সার্ভিসেবিলিটি। মানে কিভাবে একটা ওয়েল্ডিং জয়েন্টকে আমি তো বাজারে নামিয়ে দিলাম, এবারে আমি তো জানি না যে সেই ওয়েল্ডিং জয়েন্টটা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছে বা কিভাবে ইউজ হচ্ছে, তাহলে হাউ মাচ দ্যাট ইজ সার্ভিসেবল সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে দেখে নিতে হতো। এবং এই জায়গাগুলো নিয়ে এই ওয়েল্ডেবিলিটি এবং এই প্রত্যেকটা পয়েন্ট নিয়েই আমি পরে আসবো। আমি জাস্ট কিন্তু একটা খুব রাফ স্কেচ দিচ্ছি, যাতে আমাদের ওয়েল্ডিং সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়। যদি কারোর কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু সে আমাকে বারবার করে বলবে বা আমাকে বাধা দেবে যে স্যার আপনি এই জায়গাটা বলুন বা এটা আপনি বলেননি, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে।
আচ্ছা, আশা করি নেই এখানে। এখানে তোমাদের ইয়ে হচ্ছে, অ্যাটেন্ডেন্স উঠছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে? না, অটোমেটিক হচ্ছে না, মাঝে মধ্যে একটু কারিকুচি করতে হচ্ছে। ঠিক মানে আছে। স্যার ওই লিংকে যারা ক্লিক করে ঢুকছে তাদের অটোমেটিক মানে এখানে। হ্যাঁ, এখানে সবার নাম পেয়ে যাচ্ছি, যে কে কে ও আছে, কে 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 তো চলে। স্যার আলাদা করে টাইপ করার দরকার নেই? না না, আলাদা করে টাইপ করার তো দরকারই নেই, তবে আলাদা করে টাইপটা আমরা করতেও বাধা দিই না, কারণ এটা একটা সামহাউ, এটা একটা তোমাদেরও ডকুমেন্ট, তোমরা বলতে পারবে যে আমরা ছিলাম। বাট এখানে কিন্তু প্রত্যেকের নাম এবং কে কে ছিল, কে কে কেটেছে, সমস্ত কিছু বোঝা যাচ্ছে। যাই হোক, আবার চলে আসি এখানে। এটা ভালো স্যার না জিনিসটা? কেউ যদি জয়েন করে যদি স্যার বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে স্যার? এই তো দেখা যাচ্ছে তো, এখানে দেখতে পেলে না? মানে কি করে বুঝবেন স্যার? তুমি দেখো, টাইম দেওয়া রো আছে দেখ, টাইম। টাইম দেওয়া আছে এবং টাইমের এগেনস্টে অ্যাটেন্ডেন্স উঠে গেছে। তো তুমি দেখতেই পাবে যে কে ছিল, কে ছিল না, কে কতক্ষণ ছিল, পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, কে মাঝখান থেকে ঢুকেছে। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু টেকনিক্যালি, মানে টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ভালো স্যার, ভালো দেখ না। খুব ভালো জিনিস এইটা। ভালো না? হ্যাঁ। ওই জন্যই স্যার একটা লিংক থাকলে বারবার আর এ করতে হবে না, তো এই অসুবিধা কারণে। হবে না, অসুবিধা আচ্ছা হবে আচ্ছা। না। ঠিক মানে আছে। ফার্দার ওই একই লিংকে অটোমেটিক পরপর পরপর পড়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে ঠিক মানে অ্যাটেন্ডেন্স যদি কেউ ঢোকে লিঙ্কটা দিয়ে, মোটামুটি সেখানে আমাকেই ম্যানুয়ালি করতে হয়, বাট আমি করে নিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হুম। তাহলে এবারে চলে এসো এটায়। এটা নিয়ে কারো কোনো বক্তব্য আছে? ফিউশন ওয়েল্ডিং আমি জানি, হয়তো মনে হতো কোনটা স্যার ফিউশন, কোনটা কি, কিছুই বলছেন না। আমি খালি আগে পুরো স্কেচটা দেখাচ্ছি, যে মোটামুটি এই অঞ্চলে আমরা লড়াই করতে নামবো, সেটা দেখে নাও। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবং মানে স্যার ম্যাপিংটা করে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাপিংটা আগে দেখে নাও, যে কোথায় কোথায় যুদ্ধ করতে হবে। তারপরে তো আমি ডিসাইড করব যে আচ্ছা তাহলে এখানে এতজন যাবে, ওখানে অতজন যাবে। আগে যদি আমরা নাই জানলাম, হ্যাঁ, স্যার যে আমাদের এই পুরো মানে হুম সিলেবাসের যে ছটা ছটা মডিউল, তো ভুলে গেলাম স্যার কটা ছিল, ওই হুম যা হুম ছিল এই হুম। পুরোটাই এই মানে সারাউন্ডেডই থাকবে, এই যা যা হ্যাঁ হ্যাঁ টপিক। হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটাই আচ্ছা। এই সারাউন্ডেই থাকবে। মানে দেখো, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে এই ওয়েল্ডিং মেটালার্জিটা কি। সেকেন্ডলি যেটা জানতে হবে যে এই টাইপস অফ ওয়েল্ডিং এর মধ্যে কতগুলো আছে বা কতগুলো কি কি পড়ছে। দেন আমাদের এই ওয়েল্ডিং প্রসেস গুলো জানতে হবে, যার মধ্যে অনেকগুলোই তোমরা জানো, ম্যাক্সিমাম থিংস আর নোন টু ইউ। কিছু কিছু জিনিস জানো না, সেগুলো একটু আলাদা করে ভালোভাবে জানানো। যেমন থার্মিট ওয়েল্ডিং পালস হয়তো হয়তো আর্ক, জানো, এই বা হয়তো পালস জানো না। আর্ক, শর্ট সার্কিট আর্ক স্যার, এইগুলো এগুলো মানে জানো না? ঠিক জানি না। হ্যাঁ, তাহলে না, নামগুলো যেগুলো, নতুন লাগবে। হ্যাঁ যেগুলো জানো না সেগুলো কি জানাতে হবে, আর তো কোনো কাজ নেই আমার, তাই না? বাকিগুলো তবে স্যার জানতে হবে স্যার, রিভাইজ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেগুলো নাহলে জানতে হবে, স্যার রিভাইজ এগুলো দিতে তো। হবে। এই থার্মিট ওয়েল্ডিং আগে শুনেছো? কেউ থার্মিট ওয়েল্ডিং, হ্যাঁ স্যার, না কেউ কেউ নাম তো শুনেছো? স্যার শোনা স্যার। কেউ হ্যাঁ, শুনেছো? থার্মিক হ্যাঁ স্যার। কিছু আগে কে কে পড়েছিল আগে। কে- হ্যাঁ, কে পারবে বলো তো, কে আছে থার্মিট ওয়েল্ডিং, বলো। ডেফিনেশনটা মনে নেই স্যার, আগে আমি পড়েছি স্যার। ডেফিনেশন বলতে হবে না, কিছু ডেফিনেশন খালি ওয়েল্ডিং এর মনে রাখলেই হবে। বাদ বাকি সব ওয়েল্ডিং দিয়ে ওই ডেফিনেশনটা দিয়ে করে দেবে, বাদ বাকি গুলো খালি ইয়ে করো, বোঝো যে জিনিসটা কি, থার্মিট ওয়েল্ডিং জিনিসটা কি ছিল। থার্মিট ওয়েল্ডিংটা মানে স্যার ওয়ার্কিং প্রিন্সিপালটা। হুম হুম হুম। হ্যাঁ রে, ওয়ার্কিং প্রিন্সিপালটা বল। আরে এমনি জিনিসটা কি সেটা জানলেই হবে, খালি বললেই হবে যে এটা থার্মিট ওয়েল্ডিং। স্যার কেমিক্যাল রিয়াকশন করে মানে ওয়েল্ডিং হয়। কেমিক্যাল স্যার রিয়াকশন। রেল লাইনের যে সব হয় স্যার, ওটাই তো হয় হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ থার্মিক ওয়েল্ডিং। কাইন্ড অফ স্যার ওরকম, ওটাই স্যার স্যার এক্সাম্পল ওই একটা মোল্ড মনে ইউজ হয়। করে মানে এটা যেটা ওয়েল্ডিংটা করে মানে মোল্ডের মধ্যে যে লাইক মোল্টেন মেটালটা দিয়ে যেটা ওয়েল্ডিংটা করে, সো ওটাকেই স্যার থার্মাইট ওয়েল্ডিং বলে মল্টেন তো। মেটাল মানে গলিয়ে একটা কি
বন্ড sir. মতো বানায় স্যার, এক্স্যাক্টলি মনে না, পড়ছে না। what Amir said is correct. ওই তো স্যার রেল লাইনে হ্যাঁ, জয়েন্টে বা ওইসব জায়গায় এক্স্যাক্টলি রেল লাইনের ক্র্যাক হলে বা রেল লাইনের কোনো জয়েন্টের কোনো জায়গায় কোনো বেসিক্যালি রেল লাইনে ক্র্যাক হলেই যেটা করা হয় দ্যাট ইজ থার্মিট ওয়েল্ডিং। এটা একটা লোকালাইজড ওয়েল্ডিং। এখানে 2-3টে কেমিক্যাল একসাথে মেশালে পরে ওইখানে একটা লোকালাইজড, ওটা গলন হয়ে কেমিক্যাল রিয়াকশনের পরে ওটা একটা গলে একটা পদার্থ তৈরি হয় এবং সেটা জাস্ট ওই ক্র্যাক গুলোতে দিয়ে দেওয়া হয় এবং পেনিট্রেশনটা যাতে ফুলফিল হয় সেই জিনিসটা দেখা হয়। দেন পুরোটা কমপ্লিট হয়ে গেলে পরে যে আলটিমেট যে রেজাল্টটা পাওয়া যায় সেটি দ্যাট ইজ থার্মিট ওয়েল্ডিং। এই থার্মিট ওয়েল্ডিং এর কোন কোন দুটো কেমিক্যাল থাকে সেটা কেউ বলতে পারবে? না স্যার, মনে তো পড়ছে না। Sir, iron oxide and aluminium. হ্যাঁ 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 Iron oxide and aluminium. ইয়েস, a mixture of metal, আয়রন অক্সাইডটাকে আমরা খুব জোর দিয়ে বলে ফেলি, বাট ইট ইজ আ মিক্সচার অফ মেটাল অক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম পাউডার, অ্যান্ড দিস টু আর আফটার দ্যাট এক্সোথার্মিক একটা কেমিক্যাল রিয়াকশন হয়। Sir, magnesium rod is Yes. used for the Yes, providing the magnesium rod is used to ignite or to actually propagate the exothermic reaction. এই রিয়াকশনটা হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। সো নাও আই এম স্কোয়ারিং মাই স্ক্রিন এগেইন শেয়ার। মাঝে মধ্যে আমার একটা গন্ডগোল করছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? ভেরি গুড। তাহলে আমাদেরকে মোরাললেস এই ডোমেইনটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা স্টার দিয়ে একটা কথা লেখা আছে, AWS ডেজিগনেশন। AWS ইজ আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি। মানে স্যার এই স্প্রে ট্রান্সফার যেটা আছে ওইটা হ্যাঁ হ্যাঁ একটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড আমেরিকান ওয়েল্ডিং সোসাইটিতে ইট ইজ নট ডিজাইনড, বাট আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ ডিপার্টেড ফ্রম দ্যাট। সো এটা, হ্যাঁ, এটা তোমাদেরকে যেটা বলছিলাম যে ওয়েল্ডেবিলিটি রাদার, তো এখানে সেটাই একটা, এটা তোমাদের মাথায় রাখতে হবে না, মুখস্থ করতে হবে না। এটা মোরাললেস একটা, ধরে নাও ইন্ডাস্ট্রিতে গেলে এরকম একটা জিনিস তোমার সামনে, তুমি যদি ওয়েল্ডিং শপ থাকে তাহলে সেই জায়গায় এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে? যেখানে এটা হচ্ছে থিকনেস, প্রথমটা হচ্ছে মেটেরিয়ালের মধ্যে কার্বন স্টিল, আমার মনে হয় একটু কষ্ট করে দেখতে হবে, বাট দেখতে পাচ্ছো আই গেস, দিস ইজ কার্বন স্টিল, ইয়েস, অ্যান্ড দিস ইজ লো অ্যালয় স্টিল, দেখতে পাচ্ছো আই গেস? হ্যাঁ, এবং এখানে থিকনেসের 4টে ইয়ে দেওয়া আছে। নাম্বার 1 ইজ এস ইজ শীট মিনস যার থিকনেস লেস, মানে 3 মিলিমিটারের 3 মিলিমিটার অর লেস আর কি। দেন ইন্টারমিডিয়েট আই, দ্যাট ইজ 3 to 6, দেন মিডিয়াম that is 6 to 19, and rest is thick, that is greater than 19. তো এরকম একটা জিনিসে এই যে SMAW মানে শিল্ডেড মেটাল আর ওয়েল্ডিং, হ্যাঁ, GMAW মিন্স মিগ বলেইছি, FCAW ফ্লাক্স কোড, আরে নড়ে গেলে বড্ড সমস্যা হয়, হ্যাঁ, GTAW টিগ, PAW প্লাজমা, রাইট ওয়াইজ। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা মোরাললেস, এখানে যা দেখতে পাচ্ছ সেটার একটা শর্ট ফর্মটা কিন্তু এখানে দিয়ে একটা চার্ট মতো করে দেওয়া আছে যে কোন থিকনেসে কার্বন স্টিলের কত কোন জিনিসটা ঘটবে বা কোন কোন ওয়েল্ডেবিলিটি গুলো সুইটেবল হতে পারে অথবা পারে না। সো দিস ইজ আ চার্ট which I have borrowed from an industry. স্যার একটার এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিলে সুবিধা হতো স্যার। বুঝিয়ে দেবো? আচ্ছা বেশ। দেখুন সাপোজ দুটো 3 মিলিমিটার শীট রয়েছে, দুটো 3 মিলিমিটার শীট রয়েছে অফ কার্বন স্টিল, দুটো 3 মিলিমিটার শীট রয়েছে অফ কার্বন স্টিল। এবারে আমার প্রশ্ন হচ্ছে, মানে ইন্ডাস্ট্রিতে হয়তো জিজ্ঞেস করা হলো যে এই দুটো কি SMAW দিয়ে জয়েন করা যাবে? ইয়েস, যাবে। মানে ইনফ্যাক্ট SMAW দিয়ে
কিন্তু কার্বন স্টিলের মানে সমস্ত ইয়েগুলোই জয়েন করা যাবে। ওয়্যারএস টিগে যদি আমি দেখি তাহলে কিন্তু মোরাললেস কার্বন স্টিলের আপ টু 6 মিলিমিটার অবধি এটা সুইটেবল হয়, তারপরে কিন্তু যদি থিকনেস হয়ে যায় দেন ইট ইজ নট সুইটেবল। তো এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস, যেমন স্টেইনলেস স্টিলের এরকম একটা দেওয়া আছে। কাস্ট আয়রনের একটা বড় জিনিস হচ্ছে কাস্ট আয়রন কিন্তু খুব সুন্দর শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং হয়, কিন্তু এটা মানে এবং এটার মানে সবকটা ইয়েতেই হয় কিন্তু কার্বন স্টিলের। হ্যাঁ, কিন্তু আবার যদি আমরা দেখি যে এটা কি ইয়ে করা যাবে, মিগে করা যাবে, হবে না। এই যে কাস্ট আয়রনের কথা বলছি কিন্তু আমি। হ্যাঁ আরে ভাই রে, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঘেটে গেল, দাঁড়া। হ্যাঁ, কাস্ট আয়রন সবাই দেখতে পাচ্ছ? কাস্ট আয়রনে কিন্তু খুব সুন্দর ওই শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, মানে যেটাকে আমরা নর্মাল আর্ক ওয়েল্ডিং বলে চিনি, কাস্ট আয়রন কিন্তু খুব সুন্দরভাবে হয়। কিন্তু আবার দেখা যায় যে এই মিগ বা টিগে কিন্তু এই দুটোর জয়েনিং হয় না, অ্যাটলিস্ট এই স্মল শিটে তো হয়ই না, বড় বড় শিটের জন্য আবার পরে দেখা যায় মানে হয়। কি বললাম বোঝা গেল? তো এরকমই একটা চার্ট এখানে আমি অ্যাসেম্বল করে রেখেছি, যেখানে বিভিন্ন জিনিস, অ্যালুমিনিয়াম অ্যালয়, নিকেল অ্যালয়, হ্যাঁ, টাইটেনিয়াম অ্যালয়, কপার অ্যালয়, এগুলো পুরোটাই কিন্তু ইন্ডাস্ট্রির টার্ম, মানে ম্যাগনেসিয়াম অ্যালয়, হ্যাঁ, তারপরে রিফ্র্যাক্টরি অ্যালয়েজ মানে কি, কে বলতে পারবে? রিফ্র্যাক্টরি মানে কি? রিফ্র্যাক্টরি অ্যালয় resistance to heat. সেটা কি, কোন জিনিসগুলো? Sir, refractory মানে হ্যাঁ, মানে নাও আই এম আস্কিং ফর সাম এক্সাম্পলস অফ দোজ অ্যালয়েজ। refractory, which are refractory alloys? টাংস্টেন। টাংস্টেন, আর শুনি দেখি, টাংস্টেন কি? হ্যাঁ স্যার। মোটেও টাংস্টেন নয়। রিফ্র্যাক্টরি কোনটা? sir ceramics. Yes, ceramics is a refractory element, ঠিক আছে? বা আর্থ যেগুলো আছে, আর্থলি যেগুলো থাকে, সেগুলো অল রিফ্র্যাক্টরি এলিমেন্টস, ঠিক আছে? সো দিস আর স্যার এই পাশে পাশে ক্রস দেওয়া কেন? এমনি তোকে দেখতে ভাল লাগছে না তাই। আর এই ফাঁকা ফাঁকা খোপগুলো কেন? সেটাও ভাল লাগছে না বলে ডিসটেন্স কোনটায়- মেইনটেইন করছে ওটা ক্রস গুলো। না, কোনটায় কোনটায় হবে, কোনটায় কোনটায় হবে না, সেরকম একটা জায়গা দিয়ে রেখেছে, ঠিক আছে? হ্যাঁ, এবারে এবারে আমরা আসি হচ্ছে গিয়ে ওয়েল্ডিং কোডস ইন ইন্ডিয়া। এত দূর অবধি যা বললাম, কারোর কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো? না স্যার। না স্যার। যদি কারোর অসুবিধা থেকে থাকে সে কিন্তু বলবে, মানে বলতে পারে রাদার। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমি বলছি না এগুলো মনে রাখতে হবে, কিন্তু যদি কারোর বোঝার সমস্যা হয় সে কিন্তু বলতে পারে যে এটা স্যার এই জায়গাটা বুঝলাম না। স্যার সবগুলো ওয়েল্ডিং প্রসেস গুলো একটা ভিডিওর মাধ্যমে যদি দেখানো যেত। সব হবে, আপাতত কি দেখানো? দেখো, তুমি যদি এই জিনিসটা একটুখানি কোথাও নোট করে নাও বা একটা অ্যাটলিস্ট স্ক্রিনশটও তুলে নাও না, আমার মনে হয় ভিডিও আমাকে আলাদা করে মানে চালিয়ে দেখানোর কোনো প্রয়োজন হবে না, তুমি নিজেই হয়তো সবকটা দেখে নিতে পারবে। যদিও আমার কাছে সবকটারই ভিডিও আছে এবং আমি ভিডিওগুলো চালিয়ে দেখাবো, বাট স্টিল তুমি কিন্তু নিজেও যদি মনে করো যে আমি একটু ফ্ল্যাশ ওয়েল্ডিংটা দেখবো, তুমি কি এখনই একটু বাদে দেখে নিতে পারবে না? হ্যাঁ স্যার। তো আমিও দেখাবো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি আর কিছু বলার থাকে, কারণ এগুলো সবকটা নিয়ে আলোচনা করবো এবং সবকটা নিয়ে আলোচনা করার সময় আমি দেখাবো, অবশ্যই দেখাবো, নইলে তো হবে না, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কিছু কি বলতে বা বুঝতে অসুবিধা রয়েছে?
আছে? নেই? আচ্ছা, এখানেও আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এটাও আরেকটা এক্সটেন্সিভ স্টাডি। আমি মানে এগুলো কিন্তু চট করে কোনো বইতে পরপর পাবে না, হয়তো পেয়েও যেতে পারো, বাট অনেক বইতেই কিন্তু পাবে না। এগুলো কিন্তু মানে দীর্ঘ সাধনা করে এই জিনিসগুলোকে করা, যে কোনগুলো কোন কোন কোডগুলো কোথায় কোথায় কাজে লাগে, কোন কোন কোডগুলো আছে, কোন কোন কোডগুলো ব্যবহার হয়। যেমন ব্রিজ তৈরির সময় যদি কোনো ওয়েল্ডিং হয়, তাহলে কিন্তু এই কোডটা ফলো করতে হবে, IS 1024 থেকে 1999। বা এই আই অ্যান্ড ফ্রেশ প্রোটেকশন, যদি কোনো সেফটি অফিসার আসে, সে কিন্তু এই কোডটা ফলো করে বা এই কোডটা দেখে। ঠিক আছে, সেফটি অ্যান্ড মানে স্যার ওই ইন্ডাস্ট্রিতে স্যার ওটাই ইসে বলে যে IS 818 হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু। ও ও এসেই বলবে যে, হয়তো বললো যে দেখি আপনার IS 1818 1968 এর ইয়েটা দেখি, হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্টস অফ ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং অ্যান্ড কাটিং অপারেশনস। আগে এইগুলোর ম্যানুয়াল রাখতে হয়, এবং এই ম্যানুয়াল অনুযায়ী প্রচুর হেলথ অ্যান্ড সেফটি প্রিকশন, মানে অ্যাটলিস্ট অনেক অনেক ইন্ডাস্ট্রিতেই সবকটা মেনে চলে তা নয়, বাট অ্যাটলিস্ট কাগজে কলমে রাখতে হয়, এবং সেটা জানার জন্য কিন্তু লোক লাগে। মানে আজকে যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়, তুমি তো মানে গুড়ি একটা থাপ্পড় মেরে দেবে যে কেন ইয়ার্কি মারছো, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসগুলোর অস্তিত্ব আছে এবং সেগুলোকে প্র্যাকটিসেবল করা উচিত, এগুলো করা হয় না, সেটা আলাদা কথা। হুম, এই যে অক্সিঅ্যাসিটিলিন ফর স্ট্রাকচারাল ওয়ার্ক মানে ব্রিজ অ্যান্ড, বা যে এখন যে বাড়ি তৈরি হচ্ছে, হ্যাঁ, যে সেলফ মডিউলড বাড়িগুলো, তার মধ্যে যদি কোথাও অক্সিঅ্যাসিটিলিন গ্যাস ইউজ হয়, তাহলে তাকে এই কোডিংটা মাথায় রেখে করতে হবে, বা এই কোডিং এর জিনিসটার কাছে রাখতে হবে। হ্যাঁ, বা লো অ্যান্ড মিডিয়াম অ্যালয় স্টিল, এই ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এর জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। মেকানিক্যাল টেস্টিং অফ মেটালস, টেনসাইল টেস্টিং, তুমি দুম করে একটা জায়গাকে ভেঙে দিলে, হ্যাঁ, একটা রড ভেঙে আনন্দে লাফাতে লাফাতে বললে স্যার আমি টেনসাইল টেস্টিং করেছি এবং দারুণ রেজাল্ট, তাহলে হবে না। তারও একটা কিন্তু ইয়ে রয়েছে, কোড রয়েছে, প্রত্যেকটা কিন্তু ইন্ডাস্ট্রি তে কোড অনুযায়ী হচ্ছে। শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো কি সবাই, নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং লাগছে নাকি মনে হচ্ছে যে মানে লোকটা ভাট বকছে? না না স্যার, কাজের জিনিস সবগুলোই। হ্যাঁ, তো তুমি বলবে যে স্যার এখন এগুলো কি সব আপনি মুখস্থ করেছেন নাকি আপনি ঝেড়েছেন? এই সবগুলো মুখস্থ করতে হয় মানে না, সবগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু তুমি যেটা করছো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে গিয়ে, বলে না যে এত পড়বো কেন, ইন্ডাস্ট্রিতে তো আমার একটা জিনিস নিয়ে কেটে গেল। হয়তো দেখা যাবে যে তোমাদের মধ্যে কেউ একজন হয়তো এই তার বাকি জীবনটা হয়তো এই এই কোডটার উপরেই কেটে গেল, এই IS 1323 1982। তার কারণ সে হয়তো দেখা গেল যে সে এমন একটা ইন্ডাস্ট্রিতে রয়েছে যেখানে কিনা এই স্ট্রাকচারাল ওয়ার্কের ওয়েল্ডিং করতে হয়, তাহলে তাকে এই পোর্শনটা তাকে গুলে খেতে হবে। ঠিক আছে, তো বা কেউ হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো টেস্টিং হয়, তাহলে সেই মেকানিক্যাল টেস্টিং মানে তাকে এই IS 1608 1995টা একে একদম গুলে খেতে হবে। ফলে কিন্তু তাকে অ্যাটলিস্ট জানতে হবে যে এই জায়গাটা কোত্থেকে এলো। আর সে যদি নাই জানে, তাকে বলা হলো তুমি IS 1608টা নিয়ে এসো, হ্যাঁ, সে দোকান থেকে হয়তো মানে এক পাতা বিড়ি কিনে নিয়ে চলে এলো, ভাবে যে হয়তো সেটাই চেয়েছে, তাহলে কিন্তু হবে না। এই জিনিসটাই আমাদেরকে মাথায় রাখার জন্য বলা। আমরা 4P ইম্প্যাক্ট টেস্ট করেছি বোধহয়, হাতে করেছি তো। কি স্যার? 4P ইম্প্যাক্ট টেস্ট, 4P আইজোড করেছে হ্যাঁ না হ্যাঁ হাতে? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, 4Pর জন্য যে মেটালটাকে মাথায় রাখতে হয়, যে কোডটা মেনে তোমার কোম্পানি যদি 4P করে, তাহলে কিন্তু তোমাকে এই IS সিম্বলটা মাথায় রাখতে হবে, এবং তোমাকে এই ISটাকে রাখতে হবে অ্যাজ আ কোম্পানি ডকুমেন্ট, যে তুমি এগুলো মেনে নিয়ে পড়াও, মানে পড়াও মিন্স কাজ করো আর কি। ঠিক আছে,
তোমার কোম্পানি যদি অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করে, তাহলে অ্যালুমিনিয়ামে মিগ আর টিক যদি হয়, তাহলে এই IS 128121993 এই রেকমেন্ডেশনের জিনিসগুলোকে রাখতে হবে। কি বুঝতে পারছো? এরকম ভাবে এগুলো প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো জায়গায় আমি এগুলোকে দেখেছি এবং এগুলোকে কাজে আসতে দেখেছি বলে আমি মানে সব জায়গা থেকে নিয়ে হাতে হাতে খাতায় খাতায় লিখে রেখেছি। পরে এসে দেখেছি, নেটে সার্চ করে দেখেছি যে হ্যাঁ আছে, এবং পরে এমনিও মিলিয়ে দেখেছি যে হ্যাঁ আছে। তারপরে এগুলোকে আমি পিপিটিতে অ্যাড করে দিয়েছি। এইটাই কি তাহলে টোটাল লিস্ট নাকি এছাড়াও আরো থাকে স্যার? এছাড়াও আরো আছে, মানে এটা আমি একজন সামান্য মানুষ হিসেবে যতগুলো ইন্ডাস্ট্রি ঘুরেছি সেখান থেকে আমি এইগুলো পেয়েছি। তা আমি বিশ্বাস করি আমি তো মানে হয়তো পৃথিবীর 1%ও ঘুরিনি সেরকম ভাবে যদি দেখতে হয়, তাই না? তবে হ্যাঁ, একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই গিয়ে দেখবে এগুলো কমন হয়ে গেছে। ঠিক আছে, যদি অ্যাটলিস্ট এই 5-6টা কি বলছি, এই যে কত পেজ থেকে আছে এটা, 14 থেকে। 14 থেকে আরম্ভ করে কত অব্দি গেল, 27, মানে অ্যাটলিস্ট যদি 13-14টা জায়গায় যা আছে সেটা যদি আমরা মোরাললেস একটুখানি মাথায় থাকে, তাহলে দেখবো যে অনেক কিছুই মিলে যাচ্ছে। এবং সবকিছু তো সব জায়গায় কাজে লাগে না, বুঝতেই পারছো। সব জায়গায় তো রেজিস্ট্যান্স হবে তা তো কাজ হয় না, সব জায়গায় যে নিউমেটিক সিলিন্ডার নিয়ে কাজ হবে তা তো নয়, সব জায়গায় যে কি বলবো এই যে ওয়েল্ডিং প্রসিডিউর ফর মেটালিক, এটা এটা আবার অনেক জায়গায় কাজে এসে যাবে। হ্যাঁ, স্পেসিফিকেশন কোয়ালিফিকেশন অফ ওয়েল্ডিং প্রসিডিউর অফ মেটালিক মেটেরিয়ালস, মেটালিক মেটেরিয়াল নিয়ে তো অনেক কাজ হয়, তো ন্যাচারালি এগুলো বিশেষ বিশেষভাবে কাজে এসে যাবে কোথাও কোথাও। ঠিক আছে, কারোর কিছু বুঝতে অসুবিধা থাকলে বলো, কারণ আমি কিন্তু এগুলোকে খুব মানে কষ্ট করে একত্র করেছি তোমাদের জন্য। মানে যদিও এটা তোমাদের বোঝার কিছু নেই, বাট স্টিল মানে এর রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারো। করবে? মানে যে স্যার কোডটা বলছেন, আমরা হ্যাঁ। স্যার মানে কোনটার জন্য কি কোড সেটা জাস্ট দেখলাম, মানে কিন্তু হুম। অ্যাকচুয়ালি মানে কি, মানে ওটা থেকে কি কি মানে আমরা জানতে পারি বা কি কি কাজে লাগে এটা বুঝতে তাহলে পারলাম। হ্যাঁ, না তাহলে আমাদেরকে এক একটা কোডের ডিটেলিং এ যেতে হবে। যেমন আমি যে কোনো একটা র্যান্ডম কোডকে ধরো, যে কোনো একটা র্যান্ডম কোড বলো, অনিমেষ তুমি বলো নইলে। স্যার যেটা ছিল না মেকানিক্যাল টেস্টিং এর, যেটা দেখলেন IS মনে হয় কত ছিল খেয়াল করছে না, দেখুন আচ্ছা দাঁড়াও দেখি। আরেকটু আগে এটা IS এটা 1608। আচ্ছা, IS 16081995। ঠিক আছে, চলো কপি করলাম, কপি করে এখানে একটু ফেলি, দেখি। তো দেখতে পাচ্ছ আশা করি, দেখি হ্যাঁ স্যার। এখানে কিছু কিছু দেখাতে পারে নাকি। দেখা যাচ্ছে IS 1608, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই যে মেকানিক্যাল টেস্টিং অফ মেটেরিয়ালস, বোধহয় IIT কানপুর কিছু একটা করে রেখেছে অলরেডি, ওরা বানিয়ে হয়তো রেখেছে। আমি খুলি, এটা যে কোনো BIS এরই শুরুতে এটা থাকে যে এটা অমুক মানক, হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ, মেটালিক মেটেরিয়াল টেনসাইল টেস্টিং অ্যাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এবারে শুরু হলো ইয়ে করা, স্কোপ কোথায় কোথায় আসবে, স্টিলের প্রোডাক্ট, মেটালিক মেটেরিয়াল, প্রিন্সিপাল কি কি করা হবে, অরিজিনাল গেজ লেন্থ কি কি থাকবে, ফাইনাল গেজ লেন্থ কি থাকবে, প্যারালাল লেন্থ কিছু থাকবে কিনা, পার্সেন্টেজ অফ টোটাল ফেলিওর অফ ফ্র্যাকচার কিভাবে আমরা নেব, লোয়ার ইল স্ট্রেংথ কি নেব, প্রুফ স্ট্রেংথ কি নেব, পুরো যা যা সেই জিনিসটা থেকে হতে পারে, এবং তার যে সিম্বল যা যা হবে, এর রেফারেন্স নাম্বার যা থাকবে সমস্ত কিছু এর মধ্যে দেওয়া থাকবে পুরোটা। মানে একটা টেনসাইল টেস্টিং অফ মানে অফ এনি মেটালিক মেটেরিয়ালের মধ্যে যা যা আসতে পারে, অ্যাকিউরেসি অফ দ্য রেজাল্ট। এবং এই গ্রাফটা আমার মনে হয় তোমরা অনেকটাই হয়তো চিনতে পারছো কি?
হ্যাঁ স্যার। হ্যাঁ sir. হ্যাঁ, পার্সেন্টেজ ইলংগেশনটা কোন দিকে থাকছে, স্ট্রেস কি থাকছে, এই প্রত্যেকটা গ্রাফে কিন্তু মোরাললেস চিনতে পারছো, এবং প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা জিনিসটা করে দেওয়া রয়েছে। ব্রিটল মানে স্যার মেটেরিয়াল, ওরা কি কোনো টেস্টিং করেছিল তার রেসপেক্টে হ্যাঁ থিসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওরা টেস্ট করে ক্যালিব্রেশন করে একদম ফাইনাল রেজাল্ট দিয়েছে যে এই জিনিসটা হবে। একটা যদি টেস্ট পিস হয় তাহলে সেই টেস্ট পিসের সাইজ এইরকম সাইজের হবে, এর যার মধ্যে এটা থাকবে গ্রিপিং লেন্থ, দেখতে পাচ্ছ তো জায়গাগুলো, ফাইনাল লেন্থ কোনটা হবে, ইনিশিয়াল লেন্থ কোনটা হবে, কিভাবে আমরা মেনে নেবো যে ওটা ফাইনাল লেন্থ, এই দেখো দেখাচ্ছে ওরা। হ্যাঁ, কোথায় কোথায় কিরকম ভাবে ইনস্ট্যান্টেনিয়াস যে রেডিয়াস যেটাকে বলে, হ্যাঁ, যার উপরে আমরা ক্যালকুলেশন গুলো করি, ট্রু ট্রু শেপের, হ্যাঁ, সেটার কি হবে, পুরো জিনিসটাই কিন্তু এখানে অ্যাজ আ হোল করে দেওয়া আছে। এবং এর পুরো অ্যানেক্সচার মেনে গ্রিপিং লেন্থ কত হবে পুরো এবং যে এই জায়গাটা নিয়ে কাজ করবে তাকে এখানে কতগুলো পেজ আছে আমি বলছি, কত 51 না কত পেজ আছে বোধহয় টোটাল, ইয়েস 51 পেজেস আছে, 3-4টে পেজ বাদ দিলাম, তাকে কিন্তু এই 50টা পেজ তাকে গুলে খেতে হবে যে এখানে যেন এর মধ্যে যেন কিছু না থাকে। লোয়ার হিল স্ট্রেংথ কত হতে পারে, আপার হিল স্ট্রেংথ কত হতে পারে, কিরকম কিরকম আসতে পারে, ক্যালিব্রেটেড রেজাল্ট কি আসতে পারে, অ্যাভারেজ রেজাল্ট কি আসতে পারে। এত যদি লেন্থ হয়, একটা লেন্থটা যদি এত হয় তাহলে সেই লেন্থের বেসিসে হিল স্ট্রেংথ কত আসবে, ইলংগেশন কত আসবে, রিডাকশন এরিয়া কত আসবে, আরবিট্রারি লেন্থ যদি নিই তাহলে কত আসবে, এই সমস্ত কিছু করে সে থামবে। এবারে বোঝা গেল কি বলতে চাইছে ওরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অনিমেষ? হ্যাঁ স্যার, এটা ভাবলাম এবার ধরুন তাহলে যদি ব্রিজের ক্ষেত্রে যেটা রয়েছে, ব্রিজ তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে আর একটা আইএস কোড আলাদা, হ্যাঁ, তো সেখানে আবার মানে ওরকম ভাবে থাকবে। মানে ওখানে কি স্পেসিফিকেশন, মানে কি মেটেরিয়াল ইউজ করছি, তার মানে হ্যাঁ, কি মেটেরিয়াল মেটেরিয়াল ইউজ প্রপার্টি করছি, এইসব। এবং এই সমস্ত ব্রিজ বা স্ট্রাকচারের ক্ষেত্রে আরেকটা পার্ট থেকেই যায়, সেটা হচ্ছে ধরো একটা ওয়েল্ডিংটা তো একটা হাইটে করতে হয়, তাহলে সেই জন্য কি কি সেফটি মেজার নিচ্ছ ডিউ টু হাইট, এবং তুমি ওই হাইটে একটা লোককে ওঠাচ্ছ, তার ওই পিঠে কেবল বাঁধা আছে কিনা, বা তার যে প্লায়ার দিয়ে তাকে উঠিয়েছো সেই প্লায়ারটা টেস্টিং কবে হয়েছে, এই সমস্তগুলো কিন্তু মানে ইনক্লুডেড। কি বলছি বোঝা মানে যাচ্ছে? সেফটি, মানে স্যার সেফটিটা, শুধু ফুল সেফটি নয়, সেফটিটা আর কি। না না শুধু সেফটি নয়, আমি বলছি যে অ্যালং উইথ দ্যাট যেসব জায়গায় মানে তোমার এইসব উঁচু বিল্ডিং এ করতে হবে বা স্ট্রাকচারাল ওয়ার্কে করতে হবে, সেখানে অ্যালং উইথ ওয়েল্ডিং মেটালার্জি সেখানে আমাদের ওই সেফটি ফেফটি গুলো ইনক্লুড হয়ে থাকে। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। কি বললাম বোঝা গেল? মানে স্যার সেফটি, রিক্রুটমেন্ট, রেজাল্ট সবকিছুই মানে ওখানে সব থাকবে। থাকবে, ইচ এন্ড এভরিথিং সব থাকবে, ঠিক আছে? সো তাহলে আজকে এখানেই থামাই নাকি? আমার মনে হয় অনেকটাই আমরা হ্যাঁ স্যার, থাক স্যার। আজকে হ্যাঁ এখানেই স্যার। থামাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তবে যা বললাম একটুখানি কিন্তু তোমরা প্লিজ নেটেও কিছু সার্চ করো, বা এই ওয়েল্ডেবিলিটি বা এই যে একটা ওয়েল্ডিং এর আমি একটা ছোট্ট ডেফিনেশন দিলাম, সেটা একটু সবাই পারলে লিখে নাও, লিখে নিয়ে ওই ওয়েল্ডিং এর টাইপ গুলোকে একটু দেখে নাও। এবং আমি যেটা করেছি, আমি তো এখানে রেকর্ড করেইছি, আমি সেই রেকর্ডিং এর লিঙ্কটাও আজকে দিয়ে দেবো তোমাদেরকে। স্যার পিডিএফ গুলো স্যার পিডিএফ গুলো দেবো, তবে পিডিএফ গুলো এক্ষুনি যদি দিয়ে দিই তাহলে আর কেউ পড়াশোনা করবে না, আপাতত ঠিক আছে দরকার স্যার, হলে। তাড়া নেই। হ্যাঁ, না তাড়া নেই, না এক্ষুনি পড়াশোনা করতে বারণ করছি না, মানে পড়াশোনা করতেই বলছি। মানে এই আপনি স্যার ফার্স্ট ব্যাচ 4th ইয়ার ক্লাস করছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না। এটাই স্যার ফার্স্ট ব্যাচ 4th ইয়াররা ক্লাস করছে। না, ভুল, এটা প্রথমে যারা ব্যাচ ছিল তারাও 4th ইয়ারে ক্লাস করেছিল, মাঝখানে এই জায়গাটা একটুখানি নড়বড়ে হয়ে গেছিল। তবে এখন তো আমি দেখতেই পাচ্ছি যে সুপ্রিম কোর্ট আবার অর্ডার দিয়েছে যে
তুমি ইয়ে করবে, মানে ফাইনাল এক্সামিনেশনদেরকে আবার পরীক্ষা নিতে হবে, এই করতে হবে তাই করতে হবে। তো তাহলে আমাদের কি হবে স্যার? তোমাদের তো আমাদের পরীক্ষা হবে, মানে হওয়া উচিত। মানে কিছু তো কোনো খবরই নেই, পুরো এবার স্যার সাইলেন্ট হয়ে পরীক্ষা গেছে। যতদূর হলে স্যার স্যার শুনেছি, বলতে হবে মানে কি হবে। প্যান্ডেমিক সিচুয়েশনটা হয়ে গেলে এক্সাম একটাই হতে আমার, পারে। হ্যাঁ হ্যাঁ সেটা আমিও শুনেছি। তো কিন্তু সেটা স্যার আমি ধরুন এখন একটা সেম স্টার্ট করলাম, আবার হুম, স্যার ব্যাক কি মানে কখন হবে? ধরুন হলে তো হ্যাঁ, নিশ্চয়ই আগে থাকতে বলবে না, এটা হঠাৎ করেই হবে, এটা মানে খুব শর্ট টাইমের মধ্যেই হবে। হ্যাঁ যেটা আমি তো তোমাদেরকে একটা বলেছিলাম হয়তো, যে যদি প্যান্ডেমিকটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে কমে যায়, তাহলে হয়তো ওই মান্থলি দুটো করে এক্সাম হয়তো নিয়ে নেওয়া হতে পারে। ঠিক আছে, তো এরকমও শুনেছি। আবার বলা যায় না একসাথে দুটো পরীক্ষা হতে পারে, কারণ পুরোটাই তো একটা মানে আহ, পাগলামির চূড়ান্ত চলছে। স্যার মানে বাড়ি ম্যাকআউট থেকে নিয়ে নিলে তো ঝামেলা চুকে যেত। বাড়ি পুজো থেকে করতে হবে, নতুন বাড়ি ভাইরাস থেকে স্যার, আসুক। পুজো করতে হয়, নতুন ভাইরাস আসুক, আচ্ছা এটাও একটা বাহ মতামত। বাহ, আম, কি বাহ। তাহলেই পরীক্ষা ক্যান্সেল প্রপারলি। না সেরকম পুজো করে হয়তো লাভ নেই, বাট হ্যাঁ একটা জিনিস হচ্ছে কি, প্রিপেয়ার্ড কিন্তু আমাদের থাকতেই হবে, কারণ এই যে ম্যাকআউট রেজাল্ট বার করে দিল, তারপরে যদি আবার তাকে পরীক্ষা নিতে হয়, তাহলে অ্যাজ আ স্টুডেন্ট অফ ম্যাকআউট এই জায়গাটা কিন্তু একটা খুব মানে বাজে প্রেসিডেন্ট সেট করা থাকবে, তাই না? বলছি বুঝতে পারছো? তাও তো স্যার আমরা মাঝখানে আছি তো, ফাইনাল ইয়ারের থেকে তো একটু সেফ, যে হ্যাঁ ঠিক আছে 6th সেমিস্টার। বাট এই ফাইনাল ইয়ারদের তো স্যার ওরকম করে 10 বসিয়ে ছেড়ে দিয়েছে। ওরা ইন্টারভিউতে গেলে তো ফার্স্ট কোশ্চেন করতে, যে তোমরা এমনিই পেয়ে গেছো নাম্বার। হ্যাঁ সেটা তো করতো না, সেটা করবে। এবং মানে সেটা স্যার ফাইনাল ইয়ার, এটার আরেকটা বাজে দিক হচ্ছে যে এটা আবার না তোমাদেরকে এইটা মানে বলে বসে যে তোমরাও তো এই একই ক্যাটাগরির, তার মানে এটার কোনো মানেই নেই আর কি। মানে স্যার এখন ওই ফাইনাল ইয়ার স্টুডেন্ট আর স্যার ক্লাস 12 এর স্টুডেন্ট সেম, যে তোমরা তো না দিয়েই পাস করেছো হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি। হ্যাঁ 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 এক প্রকার তাই। এবং মানে আমি বলছি খারাপটা এখানেই, যে এরপরে হয়তো তোমরাই একটা ভালো মার্কস পেয়ে গেলে, বাদ বাকি রিক্রুটাররা বলতেই পারে যে তোমাদের এখানে তো ভাই 10-এ 10ই পায়, আমি শুনেছি লোকেরা, তুমি আর এমন কি পেলে? তো সেটা তোমার খারাপ লাগবে তো তখন শুনে। আমিও সেটাই বলি, এই জিনিসটা হয়তো না করলেই খুব ভালো করতো। স্যার যেভাবে অ্যাটলিস্ট ফাইনাল ইয়ারদের মানে ঠিক আছে স্যার, ওদেরকে কিছু একটা সলভ করা উচিত, বিকজ ওদের এখন মানে কি বলবো স্যার, কলেজের সাথে ছাড়ছে না, বাইরে ওদেরকে চাকরি খুঁজতে হবে। বাট আমাদের তো অ্যাটলিস্ট সলিউশন আগে বার করা উচিত ছিল। কারণ আমাদের থার্ড সেমিস্টার হোক, ফিফথ সেমিস্টার হোক বা 6th সেমিস্টার হোক স্যার, এদের সাথে কি আছে, দিতেই পারতো কিছু ডিক্লারেশন করে এইটা হবেই। মানে আমাদের কিছু না করে ফাইনাল ইয়ারতে করলো, আলটিমেটলি পুরো স্যার জলে চলে গেল। মানে কেস ফেস যদি সত্যি হয়, তাহলে স্যার ওই 9-10 করে কোনো লাভ তো হবে না, উল্টে আবার হুম, ওদের প্রিপারেশন নিতে হবে কি করে কি করবে। হ্যাঁ আর এটা করতেই হবে। এটা স্যার ম্যাকআউট যে কি করলো, এটা ম্যাকআউটের মাথায় যে কি আছে, 10-এ 10 কোনোভাবে তো হয় না এক একটা কথা। মানে আর এমন দুই কিছু কথা মার্কস দিতে পারে সবাইকে যাতে 10-এ 10। মানে ডাউট যাতে ক্রিয়েট না হতো